Hello guys, how are you all? Welcome to Easy to English. I am Janki from Saffron Gate, Select. Today our lesson is, we are going to learn where and when we can use in, inside and into. We know the meaning of all the three words are same, but we can't use all three words in all sentences. We have to know where and which word we can use. So let's get started. আমরা এবার বলতে পারি, দেখো, যদিও আমরা জানি যে ইনসাইড এবং ইনটু এর এই তিনটার অর্থ একই, কিন্তু আমরা এই তিনটা শব্দ প্রত্যেক বাক্যে আমরা ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমাদের জানা দরকার কোন বাক্যেতে আমরা কোনটা ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বলি যে ছাত্ররা ক্লাসের মধ্যে আছে বা ক্লাসের ভিতরে আছে, তাহলে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। ছাত্ররা ক্লাসের মধ্যে আছে। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। এখন যদি আমরা বলি যে আমি সিলেটে বাস করি, তাহলে আমি বলতে পারি আই লিভ ইন সিলেট। আই লিভ ইন সিলেট। আই লিভ ইন সিলেট। আই লিভ ইন সিলেট, আমি সিলেটে বাস করি। আমরা জানি বড় জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, যেমন আই লিভ ইন সিলেট। এখন আমি যদি বলি আমি নিপবনে বাস করি, তাহলে এখানে আই লিভ ইন নিপবন বলতে পারবো না, এখানে আমাকে বলতে হবে আই লিভ অ্যাট নিপবন। কারণ আমরা যদি ছোটো জায়গা আর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। যদি বলি আমি সাফরান গেটে বাস করি, তাহলে আমি বলবো আই লিভ অ্যাট সাফরান গেট। কিন্তু এখানে ধরো সিলেট একটা বড় জায়গা, একটা ডিভিশন বা একটা ডিস্ট্রিক্ট, সেই জন্য আমরা এখানে আই লিভ ইন সিলেট, আই লিভ ইন বাংলাদেশ, আমরা এভাবে ইন ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে দেখো দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস। ছাত্ররা শ্রেণীতে আছে, শ্রেণীকক্ষে শ্রেণীতে আছে। এখন যদি আমি বলি যে চকগুলো বাক্সের ভিতরে আছে, বাক্সের মধ্যে আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো না দ্য চকস আর, হ্যাঁ বলা যাবে দ্য চকস আর ইন দ্য বক্স, কিন্তু এখানে উপযুক্ত শব্দ হলো যে ওয়ার্ডটা হবে তা হবে the chalks are inside the box. The chalks are inside the box. চকগুলো বাক্সের ভিতরে আছে। এখানে ইন দ্য বক্স লিখলে হবে, কিন্তু ইনসাইডটা হবে উপযুক্ত। কোনো কিছু দ্বারা বেষ্টিত হলে, যেমন I have some money inside my pocket, আমার কিছু টাকা আছে আমার পকেটে, অথবা I have some money in my pocket বললে হবে, কিন্তু এখানে উপযুক্ত হলো যে ইনসাইডটা। কারণ এই যে পকেটটা আছে, এই পকেটটা চারিদিকে ওয়ালের মতো বিরাজ। তবে আমরা দেখো ওয়াল বলে, যেমন যে ক্লাসরুমের চারিদিকে ওয়াল দ্বারা আছে, এখানে ইন বললে হবে, ইনসাইডও বললে হবে, তবে এখানে ইনটাই হলো উপযুক্ত। যেমন উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলি, তাহলে এখানে আমরা ইনসাইড ব্যবহার করতে পারবো না। হ্যাঁ ব্যবহার করতে পারবো হোয়ার ইজ দ্য বয়েজ, দে আর ইনসাইড দ্য ফিল্ড, তারা মাঠের ভিতরে আছে, এরকম অর্থে। যেমন দ্য চকস আর ইনসাইড দ্য বক্স, বক্সটা চারদিক দিয়ে উপর নিচে মানে কি বলবো এটা বেষ্টিত আছে, সেই কারণে আমরা ইনসাইড দ্য বক্স মানে বাক্সের ভিতর এরকম বলতে পারি। আচ্ছা, এখন ধরো যদি বলি, কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য হেডমাস্টার, এখন হেডমাস্টার কোথায়? হেডমাস্টার জানি মনে করো যে কেবিনের মধ্যে আছে, স্কুলের ভিতরে একটা কেবিন আছে, কেবিনের মধ্যে আছে, তো আমি বলতে পারবো যে দ্য হেডমাস্টার ইজ ইনসাইড দ্য কেবিন। দ্য হেডমাস্টার ইজ ইনসাইড দ্য কেবিন। দ্য headmaster is inside
the cabin. তাহলে এখন আমরা দেখব কোথায় আমরা ইনটু ব্যবহৃত করি। ইনটুটা হলো যেমন এক জায়গা থেকে অন্য জায়গার মানে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে প্রবেশ করাতে তখন আমরা ইনটু ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি the students just entered into the classroom, ছাত্ররা এইমাত্র ক্লাসরুমে প্রবেশ করলো, তাহলে তারা বাইরে থেকে আসছিল, তাদের একটা গতি ছিল, কিন্তু যখন তারা ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো তখন তাদের মানে গতির একটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে ইনটু ব্যবহার করব। যেমন the students just entered into the classroom অথবা ক্লাস। ছাত্ররা ক্লাসরুমের মধ্যে প্রবেশ করল। অথবা আমরা বলতে পারি যেমন ছেলেগুলি পুকুরে ঝাঁপ দিল। তাহলে এখানে দেখো ছেলেগুলো বাইরে ছিল এবং তারা পুকুরে এক পরিবেশ থেকে আরেক পরিবেশে, এক এনভায়রনমেন্ট থেকে আরেক এনভায়রনমেন্টে তারা প্রবেশ করলো। তখন আমরা বলতে পারি দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য পন্ডস অথবা ইনটু দ্য ওয়াটার। ওকে, দ্য বয়েজ জাম্পড ইনটু দ্য পন্ডস বালকগুলো পুকুরের মধ্যে ঝাঁপ দিল। তাহলে আশা করি তোমরা এই ইনসাইড এবং ইনটু এর কিছু ধারণা পেয়েছো। That's all for tonight. Hope you guys enjoy the episodes. Next time we'll be with some other things. Till then, you guys stay happy and good night. Bye.